আসসালামু আলাইকুম। আনাবিয়া টেইলার্স অ্যান্ড বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব এই ইউনিক ডিজাইনের গলার ডিজাইনটি কিভাবে সেলাই করতে হয় তা আমি এ টু জেড বুঝিয়ে দেব, এবং একই নিয়মে ত্রিভুজগুলো দিয়ে হাতার মুহুরিতে কিভাবে ত্রিভুজের ডিজাইনগুলো লাগিয়ে নিতে হয় তা আমি পার্ট টু পার্ট আপনাদের মাঝে শেয়ার করব। এমন নিত্য নতুন সুইং টিপসের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বেল আইকনটি ক্লিক করবেন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন। চলুন তাহলে আমরা মূল ভিডিওতে যাওয়া যাক। এই ইউনিক ডিজাইনের গলার ডিজাইনটি সেলাই করতে আমাদের টিসি বক্রমে একটি গলা কাটিং করে নিতে হবে এবং একটি টুকরো কাপড় নিতে হবে এই গলা বসানোর জন্য। তো প্রথমে আমরা এই টুকরো কাপড়ের টিসি বক্রমের যে গলাটি কাটিং করে নিয়েছি এই গলাটি আমাদের এই নিয়মে বসিয়ে নিতে হবে। আমরা ভি গলা যে নিয়মে কাটিং করে নিই একই নিয়মে গলাটি কাটিং করে নিতে হবে এবং নিচের দিকে 5 থেকে 6 ইঞ্চি নামিয়ে ফাড়া দিয়ে নিতে হবে যেন ডিজাইনটি নিচের দিক দিতে পারি। তো গলার নিয়মে টিসি বক্রমের কাজ ঘেঁষে ঘেঁষে লোভে লোভে একটি সেলাই দিয়ে এই গলাটি আটকে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এই নিয়মে গলাটি আটকে নেওয়ার পর বাহিরের দিকে আমরা আধা ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়টি সমান করে কাটিং করে নেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই নিয়মে কাটিং করে নেওয়ার পর এই কোণাতে আমাদের কেসি দিয়ে কেটে দিতে হবে। এরপর বাড়তি কাপড়টি টিসি বক্রমের দিকে এনে 1 ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটি দেওয়ার সময় যেন নিচের কাপড়টি ঘোষ বা কোষ না খায় তা খেয়াল রেখে রেখে সেলাইটি দিয়ে নিতে হবে। একটি সাইড যে নিয়মে সেলাই করে নিয়েছি অপর সাইডটি আমাদেরকে একই নিয়মে সেলাইগুলো করে নিতে হবে। এই নিয়মে গলার বাইরের দিকের বাড়তি কাপড়গুলো সেলাই করে আটকে নেওয়ার পর আমাদের গলার দিকে 200 পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে পুরো গলার কাপড়টি আমরা কাটিং করে নেব। এরপর আমাদের এই কাপড়টি এক সাইড করে রেখে বডির পার্টটি নেব। বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে এবং গলাটি এই নিয়মে বসিয়ে নিতে হবে। এইভাবে গলাটি বসানোর সময় ডান দিকে কাঁধের কাপড় এবং বাম দিকে কাঁধের কাপড় এক সমান রাখতে হবে। আমাদের বডি কাটিং করার সময় যে মাঝখানে একটি ভাঁজ হয়েছে এই ভাঁজ বরাবর আমাদেরকে নিচের দিকে চলে যেতে হবে। আমরা ফাড়া যত ইঞ্চি পর্যন্ত দিয়েছি ঠিক তত ইঞ্চি পর্যন্ত এইভাবে যাব এবং অপর সাইডে একই নিয়মে টিসি বক্রমের কাজ ঘেঁষে ঘেঁষে সেলাইগুলো দিয়ে নেব। এই সেলাইগুলো দেওয়ার সময় আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন টিসি বক্রমের উপরে সেলাইটি উঠে না যায়। এরপর গলার কাপড়টি 200 পরিমাণ কাপড় রেখে এই গলার বাড়তি কাপড়টি আমাদেরকে কাটিং করে নিতে হবে। নিয়মে গলার বাড়তি কাপড়টি কাটিং করার পর বুকের 2 সেলাইয়ের মাঝ বরাবর আমাদেরকে কেসি দিয়ে সুন্দর করে কাটিং করে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে কাপড়টি কাটিং করে নেওয়ার পর আমাদের টিসি বক্রমটি উল্টিয়ে নিতে হবে। এইভাবে টিসি বক্রমের পার্টটি উল্টিয়ে উল্টো দিকে নিতে হবে এবং আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে গলার কাপড়টি বসিয়ে নিতে হবে। তো আশা করি বিষয়টি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই নিয়মে গলার ডিজাইনটি তৈরি করে নেওয়ার পর গলার ডিজাইনটি আমরা এক সাইড করে রেখে দেব। এরপর আমাদেরকে 2 ইঞ্চি 2 ইঞ্চি 4 কোণা একটি কাপড় নিতে হবে। এই কাপড়টি কোনাকুনিতে এইভাবে একটি ভাঁজ দেবো। এরপর আবার কোনাকুনিতে এই নিয়মে একটি ভাঁজ দিয়ে একটি ত্রিভুজ তৈরি করে নেব এবং কাঁচা সাইডে সেলাই দিয়ে এই ত্রিভুজটি আটকে নেব। একটি ত্রিভুজ আটকে নেওয়ার পর একই নিয়মে আরেকটি ত্রিভুজ ভেঙে নিতে হবে এবং একটির উপর একটি 200 পরিমাণ রেখে আরেকটি সেলাই দিয়ে আটকে নিতে হবে দুটিকে। এরপর আরেকটি ভেঙে নিতে হবে, আরেকটি আটকে নিতে হবে। এই নিয়মে আমাদেরকে পরিমাণ মতো আমাদের এই ত্রিভুজগুলো ভেঙে ভেঙে আমাদের মালার মতো তৈরি করে নিতে হবে। তো এই নিয়মে সুন্দর করে মালার মতো ডিজাইনটি তৈরি করে নেওয়ার পর দেখতে কিন্তু দাঁতের মতো দেখা যাবে। তো এই নিয়মে মালার মতো তৈরি করে আমাদেরকে গলার দিকে এই নিয়মে বসিয়ে নিতে হবে। এই গলার সেলাইতে আটকানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ত্রিভুজের কোণা যেন এক সমান বের হয়। কোনোটা বড় কোনোটা ছোট যদি বের হয় গলার ডিজাইনটি দেখতে সুন্দর লাগবে না। তো অবশ্যই প্রত্যেকটা ত্রিভুজের কোণা এক সমান করে বের করব এবং হালকা ত্রিভুজের পার্টটি টান রাখবো এবং বডির পার্টটি হালকা লুজ রাখবো এবং গলার কোণাতে গিয়ে কাপড়টি অপর সাইডে এই নিয়মে সুন্দর করে ঘুরিয়ে দেবো এবং আমাদের বুক ফাড়ার নিচ পর্যন্ত সেলাইটি নিয়ে যাব। একবার ফাড়া পর্যন্ত এভাবে যে টাক দিয়ে সুতাটি কেটে সুন্দর করে আমাদের বের করে নিতে হবে। গলার ডান সাইডে এই নিয়মে ত্রিভুজটি আটকে নেওয়ার পর বাম সাইডে শুধু গলা পর্যন্ত এই ত্রিভুজটি আটকে নিতে হবে। গলার এখানে ত্রিভুজটি সুন্দরভাবে বসিয়ে নিয়ে এক সাইডে শুধু গলার এই নিয়মে আটকে নিতে হবে এবং ভালোভাবে টাক দিয়ে নিতে হবে। এরপর বাড়তি ত্রিভুজটি কাটিং করে নিতে হবে। এরপর গলাটি এই নিয়মে মিলিয়ে নিতে হবে। এরপর আমাদের একটি বোতাম পট্টি তৈরি করে নিতে হবে। বোতাম পট্টিতে এইভাবে ত্রিভুজের কাপড়টি আটকে দিতে হবে, সমান করে গলার দিকে সমান করে ধরতে হবে। এইভাবে সেলাই করে দেওয়ার পর আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত একটি সেলাই দিয়ে আটকে নিতে হবে। তো এইভাবে বোতাম পট্টিটি আমরা আটকে নেব। আপনারা যদি চান যে হুক বা টিপ বোতাম লাগাতে চান তারা টিপ বোতাম হুক লাগিয়েও এটা গলাটা ফাড়া রাখতে পারেন। তো আমরা একবার সেলাই দিয়ে ফিক্সড করে দিচ্ছি, আপনারাও চাইলে ফিক্সড করে দিতে পারেন। এবার আমরা শিখব এই চমৎকার ডিজাইনের হাতার ডিজাইনটি কিভাবে সেলাই করতে হয়। এই হাতার ডিজাইনটি সেলাই করার জন্য 2 ইঞ্চি একটি 4 কোণা কাপড় নিতে হবে। এই
চার কোনা কাপড়টি একই নিয়মে প্রথমে কোনাকুনিতে ভেঙে নিতে হবে, আবারও কোনাকুনিতে ভেঙে আমাদেরকে একটি ত্রিভুজ তৈরি করে নিতে হবে এবং এই ত্রিভুজের কাঁচা সেলাই দিয়ে একটি আটকে নিতে হবে। এই নিয়মে আমাদেরকে প্রয়োজন মতো আমরা এই ত্রিভুজগুলো তৈরি করে নেব। আমরা মালার মতো তৈরি করেও সেলাইটি দিয়ে নিতে পারি বা এইভাবে সেলাই করেও আমরা তৈরি করতে পারি। তো এই নিয়মে সুন্দর করে ত্রিভুজগুলো তৈরি করে নেওয়ার পর মুহুরিতে আমাদের সাজিয়ে নিতে হবে। তো একটি এইভাবে সেলাই দিয়ে আটকে নেব। এরপর আবারও আরেকটি ত্রিভুজ 2 সুতো পরিমাণ একটির উপরে একটি উঠিয়ে দিয়ে একটি সেলাই দিয়ে নেব। তো এই নিয়মে আমাদেরকে একটির পর একটি পুরো হাতার মুহুরিটিতে এই ডিজাইনগুলো সুন্দর করে সাজিয়ে নিতে হবে। এই সেলাইগুলো দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ত্রিভুজের কোণা যেন এক সমান থাকে এবং প্রত্যেকটা ত্রিভুজ যেন এক সমান দেখতে হয়। তো এই নিয়মে সুন্দর করে ত্রিভুজটি সেলাই দিয়ে আটকে নেওয়ার পর একটি 2 ইঞ্চির চওড়া কাপড় নিতে হবে। এই 2 ইঞ্চির চওড়া কাপড়টি আমাদের মুহুরির দিকে এই নিয়মে বসিয়ে নিতে হবে এবং 1 ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা ত্রিভুজগুলো আটকানোর সময় যে সেলাইটি দিয়েছি এই সেলাই থেকে 1 সুতা ভিতরের দিকে যেন সেলাইগুলো থাকে। এরপর এই বাড়তি কাপড়টি আমাদেরকে হাতা থেকে বাইরের দিকে বের করে দিতে হবে। এরপর পট্টিটির উপরে একটি টপ চেইন দিতে হবে। এই টপ চেইনটি দেওয়ার সময় একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে নিয়ে যেতে হবে। এরপর টপ চেইনটি এভাবে ভিতরের দিকে গুজিয়ে দিলেই ত্রিভুজটি আমাদের বাইরের দিকে বের হয়ে যাবে। এরপর পট্টিটি আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান ভেঙে নিতে হবে। এরপর আমাদের এই পট্টির লোবে লোবে একটি সেলাই দিয়ে এই পট্টিটি আটকে নিতে হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত সেলাইটি যেন এক সমান হয় তা অবশ্যই খেয়াল রাখতে হবে। এই নিয়মে সুন্দর করে হাতার মুহুরির ডিজাইনটি সেলাই করে নেওয়ার পর আমাদের এই মুহুরিটি মাঝ বরাবর ভেঙে নিতে হবে। এই নিয়মে মাঝ বরাবর ভেঙে মুহুরির মাপ ধরে সেলাই দিয়ে নেব। তো আমাদের ডিভাইডের হাতা, তো মুহুরির কোনো মাপ নেই, আধা ইঞ্চি পরিমাণ সেলাই দিয়ে উল্টিয়ে নিতে হবে। তো এই নিয়মে সুন্দর করে উল্টিয়ে নিলেই কিন্তু এই চমৎকার ডিজাইনের হাতাটি সেলাই রেডি হয়ে গেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের এই ভিডিও এখানে শেষ করলাম।